অষ্টম শ্রেণীর গণিতের সপ্তম অধ্যায় সেট। আমরা আজকে দুইটা টপিকের মাধ্যমে এই অধ্যায়টা খুব সহজে শেষ করে দেব। প্রথম টপিকে আমরা পড়ব সেট কি এবং সেট প্রকাশের পদ্ধতি, এবং টাইপ 2তে আমরা পড়ব সেটের প্রকারভেদ। চলো শুরু করা যাক টাইপ 1। আমরা একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করব সেট কি। আমরা বলে থাকি না যে এক সেট সোফা, এক সেট ডিনার সেট, এক সেট বই। আমাদের বাসাবাড়িতে কয়েকটা সোফা মিলে তৈরি হয় এক সেট সোফা। আবার আমাদের পাঠ্য বই, অনেকগুলো বই মিলে তৈরি হয় এক সেট বই। তো সেট কি? বাস্তব জীবন অথবা চিন্তা জগতে কোনো কিছুর সমাবেশ বা সংগ্রহ। আমরা বলতে পারি একটা মাঠে যদি অনেকজন একসাথে সমাবেশ তৈরি করে, সেটাকে আমরা একটা মানুষের সমাবেশের সেট বলতে পারি। তাহলে সেট হতে গেলে ওটার ক্রম থাকে না এবং সেটের সংখ্যা বা উপাদানের পুনরাবৃত্তি ঘটে না। সেট প্রকাশের একটা পদ্ধতি আছে। আমরা সেট কিভাবে প্রকাশ করতে পারি এখন দেখব। আমরা যখন সেট প্রকাশ করব তখন সেটটাকে ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা প্রকাশ করব, এবং সেটের প্রকাশের ক্ষেত্রে আমরা দ্বিতীয় বন্ধনী ব্যবহার করব। এবং আমরা সেটের উপাদানগুলো যখন লিখব তখন সেটের উপাদানগুলো ইংরেজি বর্ণমালা ছোট হাতের অক্ষর ব্যবহার করব, যেমন এ, বি, সি। এখানে ইত্যাদি আরও বেশি হতে পারে। আমি আপাতত 3টা দিয়ে দেখালাম এবং দ্বিতীয় বন্ধনী ক্লোজ। তো আমরা সেট প্রকাশের জন্য বড় হাতের ইংরেজি বর্ণমালা ব্যবহার করব, এবং সেটের উপাদান প্রকাশ করার জন্য ছোট হাতের ইংরেজি বর্ণমালা প্রকাশ করব, এবং সেটকে দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে আবদ্ধ রাখব। আমরা এটাই এখানে দেখতে পাচ্ছি, সেটের প্রতীক হচ্ছে দ্বিতীয় বন্ধনী, এবং সেট প্রকাশের ক্ষেত্রে বড় হাতের অক্ষর দ্বারা সেট প্রকাশ করা হয়, যেমন এ, বি, সি, এবং ছোট হাতের অক্ষর দ্বারা উপাদানকে প্রকাশ করা হয়। সেটের প্রত্যেকটা বস্তু, যেমন সেটের 1, 2, 3, এটা কি এ, বি, সি, এই 3টা বস্তু আছে, এই 3টাই কি উপাদান। এই উপাদানগুলো মিলে তৈরি হয় একটা সেট। আমরা এখন সেট প্রকাশের পদ্ধতি দেখব। সেট দুইভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমরা এখন দেখব তালিকা পদ্ধতিটা কি। আমরা সবসময় উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের ক্ষেত্রে বোঝার ক্ষেত্রে বিষয়টা অনেক বেশি সহজ হবে। চলো আমরা একটা উদাহরণ দেখি। এখানে এ বড় হাতের অক্ষর দ্বারা আমি একটা সেট প্রকাশ করেছি, এবং এই সেটের কিছু উপাদান লিখেছি 1, 2, 3, 1, 2, 3ও বলা যায়। এই সেটকে দ্বিতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করতে হয়। এই দ্বিতীয় বন্ধনীটা হচ্ছে সেটের প্রতীক, এটা আমরা একটু আগে শিখেছি। এখন আমরা শিখব সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি দুই রকমের, তালিকা পদ্ধতি এবং সেট গঠন পদ্ধতি। প্রথমে আমরা দেখব তালিকা পদ্ধতি। এখানে বলা আছে পি একটা সেট, পি ক্যাপিটাল লেটার। সেট লিখতে গেলে পি ক্যাপিটাল লেটার থাকে এবং একটা দ্বিতীয় বন্ধনীর মাধ্যমে থাকে। তো এটা এখানে আমি যেটা লিখছি এটা হচ্ছে একটা সেট গঠন পদ্ধতি, কিন্তু আমি সেট গঠন পদ্ধতি থেকে একটা তালিকা গঠন পদ্ধতি দেখার মাধ্যমে, একটা উদাহরণ দেখার মাধ্যমে আমরা শিখে যাব তালিকা গঠন পদ্ধতি কি জিনিস। এখানে বলছে এক্স যেন স্বাভাবিক সংখ্যা এবং এক্স 4-এর থেকে ছোট এবং 0 থেকে বড়। তো আমরা 4-এর থেকে ছোট স্বাভাবিক সংখ্যা কি বলতে পারি? 3। এবং এক্সের মান 0 থেকে যদি বড় হয়, তাহলে স্বাভাবিক সংখ্যাটার ক্রম কী রকম হচ্ছে? 0 থেকে বড় 1, 2 এবং 3। স্বাভাবিক সংখ্যা এক্স যেন স্বাভাবিক সংখ্যা, এই 3টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, 3 হচ্ছে 4-এর থেকে ছোট এবং 0 থেকে বড় হচ্ছে 1। এটাই আমার সেট। এটাকে আমি তালিকা পদ্ধতি বলতে পারি। সেট গঠন পদ্ধতি থেকে তালিকা গঠন পদ্ধতি। এখন আমি বলেছি সেট প্রকাশের জন্য দ্বিতীয় বন্ধনীর প্রয়োজন, এবং সেট প্রকাশের জন্য একটা ক্যাপিটাল লেটার বা বড় হাতের ইংরেজি বর্ণমালা প্রয়োজন, পি। পি এমন একটা সেট যার স্বাভাবিক সংখ্যার ক্রম এবং 4 থেকে ছোট এবং 0 থেকে বড়। এখন আমরা একইভাবে শিখব কিভাবে একটা সেট গঠন পদ্ধতি থেকে তালিকা পদ্ধতিতে লেখা যায়। এখন সেট গঠন পদ্ধতি থাকতে পারে 4, 8, 12। পি একটা সেট এবং সেটের উপাদানগুলো হচ্ছে 4, 8, 12, 16। আমরা এখানে খেয়াল করলে দেখতে পারবো প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্য 4। 8 থেকে 4 বিয়োগ দিলে 4, 12 থেকে 8 বিয়োগ দিলে 4। আমরা এখানে দেখতেছি প্রতি ক্ষেত্রে আমাদের পার্থক্য হচ্ছে 4। তাহলে আমরা এই সেটটাকে যখন সেট গঠন পদ্ধতিতে লিখতে যাব তখন আমরা সবার প্রথমে লিখব পি। পি একটা সেট যেটা ক্যাপিটাল লেটারের পি, ক্যাপিটাল লেটারের পি। সেট গঠন করতে গেলে আমাদেরকে দ্বিতীয় বন্ধনী অবশ্যই দিতে হবে। তাহলে আমরা এটা কি দেখছি? এই সবগুলো স্বাভাবিক সংখ্যা, এবং এই সবগুলো স্বাভাবিক সংখ্যার পার্থক্য দেখতে পাচ্ছি 4 করে। এবং তাহলে আমরা বলতে পারি যে 4 এর গুণিতক, 4 অক্ষে 4, 4 দুগুণ 8, 3 4 12। এটা কি আমরা পাচ্ছি? 4 এর গুণিতক পাচ্ছি। 4 এর গুণিতকগুলো পাচ্ছি আমরা। 4 গুণন 1, 4 অক্ষে 4,
4 গুণন 2, যেমন 4 দুগুণ 8। আমরা এইভাবে 4-এর গুণিতক পাচ্ছি, এখানে 4-এর গুণিতক পাচ্ছি। তাহলে আমরা লিখতে পারবো x যেন x স্বাভাবিক সংখ্যা, x যেন x স্বাভাবিক সংখ্যা, কমা আমরা এখানে কি বললাম যে 4-এর গুণিতক পাচ্ছি, তাহলে কি লিখবো নির্দিষ্টভাবে 4-এর গুণিতক। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি x কিসের থেকে ছোট, x 20-এর থেকে ছোট বা 20-এর থেকে ছোট বা 20-এর সমান, এবং 4-এর থেকে x কি বড় বা 4-এর সমান। আমরা যে কোনো একটা দিয়ে উদাহরণ দেবো, যেমন x 20-এর থেকে ছোট। তাহলে আমরা এখানে একটা তালিকা পদ্ধতি ছিল, তালিকা পদ্ধতি থেকে আমরা একটা সেট গঠন পদ্ধতি লিখলাম। এখন আমরা সেট গঠন পদ্ধতি লেখার জন্য কি লিখলাম, x যেন স্বাভাবিক সংখ্যা, এই সবগুলো কি ছিল স্বাভাবিক সংখ্যা, এবং 4-এর গুণিতক ছিল না, 4-এর গুণিতক ছিল, এবং 20-এর থেকে ছোট ছিল এবং 20-এর সমান ছিল। আমরা টাইপ 2-তে এসে গেলাম। টাইপ 2-তে আমরা শিখব সেটের প্রকারভেদ। আমরা এখানে 9টা প্রকারভেদ সম্পর্কে জানবো, এবং এই 9টা প্রকারভেদ মধ্যে জানলে তোমাদের সেট নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। আমরা প্রথমে শিখব সসীম সেট। যে সেটের উপাদানগুলো গণনার মাধ্যমে নির্ধারণ করা যায় সেগুলো হচ্ছে সসীম সেট। চলো আমরা একটা উদাহরণ দেখি। তুমি যদি মনে করো তোমার ক্লাসে 40 জন আসছে, তাহলে তুমি বলতে পারো না তোমার একটা ক্লাসের মধ্যে 40 জন আছে, তাহলে তুমি কিভাবে প্রকাশ করবে 1 2 এবার 40। তার মানে কি তোমার শাখায় তুমি 40 জনকে গণনা করতে পারছো। তার মানে গণনার মাধ্যমে যে নির্ধারণ করা যায় সেই সেটটাকে বলা হয় সসীম সেট। এই সেটের উপাদান কত? উপাদান হচ্ছে 40, কারণ তোমার ক্লাসে 40 জন শিক্ষার্থী আছে। সসীম সেটের উপাদান গণনার মাধ্যমে নির্ণয় করা যায়। তাহলে এই একটা সেট, এই সেটের উপাদান কয়টা? 7টা। কিভাবে 7টা? দেখো প্রতি ক্ষেত্রে পার্থক্য হচ্ছে 3 করতে বাড়তেছে। তাহলে 2 এর পরে 5, 5 এর পরে 8, 8 এর পরে 11, এভাবে 20 পর্যন্ত। এই 20 পর্যন্ত যদি 3 করে বাড়ে তাহলে উপাদান থাকে 7টি। এবার শিখবো আমরা অসীম সেট, যে সেট গণনা করে শেষ করা যায় না। এখন মনে করো তোমাকে একটা ন্যাচারাল নাম্বারের সেট দেওয়া হলে এই সেট কি কখনো শেষ হবে? যেমন 1 2 এভাবে ইনফিনিটি পর্যন্ত চলবে, গণনার কোনো শেষ নেই। এই সেটটাকে কি বলে? অসীম সেট। এখন আমরা শিখব 3 নাম্বার সেট। 3 নাম্বার সেটে আমাদের আছে ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে যে সেটের কোনো উপাদান নেই। তোমাকে একটা সেট দেওয়া হলো, সেটের কোনো উপাদান দেওয়া হলো না, সেটাকে বলে ফাঁকা সেট। ফাঁকা সেটকে প্রতীক দ্বারা প্রকাশ করা হয়। এই প্রতীকটার নাম মনে রাখতে হবে, এই প্রতীকটার নাম অরি। এখন আমরা শিখব 4 নাম্বার সেট। 4 নাম্বার সেটে আমরা শিখব উপসেট। এখন একটা সেটের যদি অনেকগুলো ভাগ হয়ে যায়, যেমন আমরা বলি আমাদের একটা যদি অষ্টম শ্রেণীর তোমার যদি স্কুলের মধ্যে 3-4টা, বা মনে করো তোমার স্কুলে 4টা শাখা আছে, তার মানে অষ্টম শ্রেণীর আরও 4টা শাখা আছে। তার মানে অষ্টম একটা শ্রেণী, ওটা একটা সেট, তার উপসেটগুলো হলো শাখা। এখন আমরা বলতে পারি, যেমন মনে করো তোমার একটা সেট আছে, সেটটা হচ্ছে এ এবং বি। তোমার সেট যখন থাকবে তখন কমা, যদি অনেকগুলো উপাদান, একের অধিক উপাদান হয়, তখন তোমাকে কমা চিহ্ন ব্যবহার করতে হবে। আমরা দেখলাম একটা সেট এবং সেটের উপাদান এ বি, তাহলে এর উপসেটগুলো কি হবে? এর উপসেটগুলো শুধু একটা এ নিয়ে হতে পারে একটা উপসেট, আবার শুধু একটা বি নিয়ে একটা উপসেট হতে পারে, আবার এ বি যদি একসাথেও থাকে সেটাও একটা এ সেটের উপসেট হবে। তাহলে এ সেটের উপসেট আমরা এখানে কয়টা পেলাম? 3টা পেলাম। তাহলে উপসেটগুলো কি জিনিস? একটা সেটের অনেকগুলা উপসেট। আমি উদাহরণ দিলাম, তোমরা এভাবে মনে রাখতে পারো, তোমরা অষ্টম শ্রেণীতে পড়ো, তোমাদের ক্লাসে কতগুলো শাখা আছে, এইভাবেও তোমরা চিন্তা করার মাধ্যমে তোমরা মনে রাখতে পারো উপসেট কি জিনিস। আবার এই উপসেটের যদি আরও একটা যদি উপসেট লিখতে পারো, ফাঁকা সেটেও একটা উপসেট লিখতে পারো। এখন আমরা দেখব সার্বিক সেট। এই মহাবিশ্বের সবকিছু যদি একসাথে বলো হয় যে সবকিছু কি? সবকিছু সার্বিক সেট। এখন আমরা আরও একটা সবচেয়ে সহজ উদাহরণ দেখব। যেমন মনে করো তোমার একটা বিদ্যালয়, তোমার বিদ্যালয়ে অনেকগুলো শ্রেণী আছে, এই শ্রেণীগুলোর আবার অনেকগুলো শাখা থাকতে পারে। তো সবগুলা মিলে কিসের মধ্যে আছে? একটা বিদ্যালয়ের মধ্যে আছে। তাহলে বিদ্যালয়টা কি হবে? সার্বিক সেট হবে। সার্বিক সেটের প্রতীক হচ্ছে সার্বিক সেটের প্রতীক কি? ইউ এর মতো। এবং তোমার বিদ্যালয়টাকে যদি একটা সার্বিক সেট ধরা হয়, তাহলে বিদ্যালয়ের সার্বিক সেটের উপসেটগুলো কি হবে? তোমার শ্রেণীগুলো হবে উপসেট। ঠিক আছে? এখন আমরা শিখব পূরক সেট। এখন মনে করো সার্বিক সেট থেকে কোনো একটা সেট বাদ দিলে যা থাকবে, মনে করো এখন তোমার একটা বিদ্যালয়, তোমার বিদ্যালয়টাকে আমি কি বললাম? সার্বিক সেট ইউ বললাম। তোমার বিদ্যালয়কে সার্বিক সেট ইউ বললাম। তোমার অষ্টম শ্রেণীর সেটটাকে আমি বললাম ই। এখন যদি তোমার বিদ্যালয় থেকে তোমার অষ্টম শ্রেণীটা মনে করো আমি বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি যতগুলো সেট থাকবে, তোমার বিদ্যালয় থেকে তোমার অষ্টম শ্রেণীটা আমি বাদ দিয়ে দিলাম, তাহলে বাকি ক্লাসগুলো পড়ে থাকবে না? এই বাকি ক্লাসগুলোকে যে পড়ে থাকবে, এই পড়ে থাকা সেটগুলোকে বলা হবে পূরক সেট।
তাহলে আমরা আরেকবার বুঝি। তুমি মনে করো তোমার একটা বিদ্যালয়, তোমার বিদ্যালয় থেকে তোমার অষ্টম শ্রেণীটা বাদ দিয়ে দেওয়া হোক, বাকি শ্রেণীগুলো থাকবে না? যেমন প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, এগুলো তো পড়ে থাকবে। এই পড়ে থাকা শ্রেণীগুলো নিয়ে যদি একটা সেট বানানো হয়, সেটাকে বলবো পূরক সেট। পূরক সেটের প্রতীক কীরকম? মনে করো এই যে সি দিয়ে দিলে এটা একটা পূরক সেট, বা এরকম সির উপর একটা এর উপর একটা ড্যাশ দিয়ে দিলা, সেটা একটা পূরক সেটের কি প্রতীক। এখন সংযোগ সেট, এখন দুইটা সেট যদি যোগ করা হয় সেটাকে কি বলে? সংযোগ সেট। এখন সংযোগ সেটে তোমরা ইউ চিহ্নটা ব্যবহার করবা। এটা আবার তোমরা সার্বিক সেট মনে করে নেয়। যখন সংযোগ সেট হবে, মনে করো এ সংযোগ বি হবে, তখন এটাকে ইউনিয়ন পড়া হয়। এটাকে কি পড়া হয়? ইউনিয়ন পড়া হয়। আবার এখন আমরা দেখব সেটের উদাহরণ, এবং সেট উদাহরণ দেখার মাধ্যমে আমরা বুঝবো সেট কি জিনিস। দুইটা সেট মনে করো আছে, এ সেট, বি সেট। এ সেটের উপাদান আছে 1, 2, 3, এবং বি সেটের উপাদান আছে শুধু 2। একই জাতীয় বা সাধারণ উপাদান মিলে হয় সেট। যেমন এ সেট বি, তাহলে সাধারণ কি আছে? 2, তাহলে 2 হবে সেট। আবার আমরা দেখব নিচ্ছেদ সেট। যদি দুইটা সেটের মধ্যে সেট করা হয় এবং সাধারণ কোনো উপাদান না থাকে, তাহলে সেটা হবে নিঃছেদ সেট। এখন আমরা কিছু ভেনচিত্র দেব। আমরা বলছিলাম তোমার একটা বিদ্যালয়ের মধ্যে অনেকগুলো শাখা আছে, সবগুলা মিলে কি একটা বিদ্যালয়। এটাকে কি বলে? তোমার বিদ্যালয়। তাহলে বিদ্যালয়গুলো সবগুলো মিলে কি বলছিলাম? সার্বিক সেট। এটাকে প্রকাশ করে ইউ দ্বারা। তো এটা একটা ভেনচিত্র হলো। এখন যদি বলা হয় দুইটা সেট বের করতে, তাহলে সেট হলো এ সেট বি সেট, এ সেট বি সেট। এদের সাধারণ উপাদানগুলো মনে করে এই জায়গায় আছে, তাহলে এটা ভেনচিত্রটা কি হবে? এ পুরো এ ক্যাপ বি, তাহলে এটা সাধারণ উপাদান। তাহলে এটা হচ্ছে সেটের ভেনচিত্র। এখন আমরা দেখব সংযোগ সেটের ভেনচিত্র। সংযোগ সেট মানে কি? দুইটা সেট একসাথে হলো এবং সবগুলো উপাদান যদি নিয়ে একটা সেট গঠন হয়, তাহলে সেটাকে কি বলে? সংযোগ সেট। এখন আমরা একটা সংযোগ সেটের উদাহরণ দেখব, দেখার মাধ্যমে টাইপগুলো শেষ করে দেব। মনে করে এ একটা সেট, এ সেটের উপাদান হচ্ছে 1, 2, এবং বি একটা সেট, বি সেটের উপাদান হলো 3। তাহলে এই দুইটা সেটের যদি সংযোগ করানো হয়, তাহলে কি হবে? এ ইউনিয়ন বি করলে সবগুলো উপাদানই নিতে হবে, 1, 2, 3। তাহলে যেই নতুন সেটটা পেলাম সবগুলো উপাদান নিয়ে তৈরি হলো। তাহলে আমরা টাইপ 1 এবং টাইপ 2 শেষ করার মাধ্যমে এই অধ্যায়ের বেসিকটা ক্লিয়ার করলাম। এখন আমরা শিখব অঙ্ক করার মাধ্যমে, এবং যখন আমরা অঙ্ক করব তখন আমরা এই বেসিকগুলো কাজে লাগাবো এবং আরও বেশি বেসিকে শক্তি বাড়বে আমাদের।